যে কিছু ধনবান ব্যক্তির তখনকার আমলে গর্ব অহংকার অন্যের পিছনে বদনাম রটায়, যে কোনো উপায় হোক, যে কোনো উপায় হোক, হালাল হারাম সে কিন্তু বিবেচনা, খেয়াল করেন, কিন্তু হালাল হারাম সে বিবেচনা করতো না। সে যে কোনো উপায় হোক অর্থ সঞ্চয় করে, অর্থ কি করে? সঞ্চয় করে। তার মানে অর্থ কি? সে জমা করে। এই কাজগুলি করে আবার সে গুণে গুণে অর্থ রাখে, সে আত্মতৃপ্তি বা কি পায়? আত্মতৃপ্তি। তার মনে তার এই জাতীয় লোকগুলি মনে করে এই সম্পদগুলি তাদের জন্য চিরস্থায়ী। এই সম্পদগুলি তাদের জন্য কি চিরস্থায়ী? না, কখনোই না। সম্পদ কোনোদিন চিরস্থায়ী হতে পারে না। আজকে আমার, কালকে আপনার, পরশু আরেকজনের। এই জন্য এই লোকগুলির কর্মচিত্রগুলি এবং তাদের ভয়াবহতার শাস্তির কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরায় উল্লেখ করছে। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন প্রকাশ্য অপ্রকাশ্য এবং মানুষের নিন্দাকারী যারা, এদের ধ্বংস ধ্বংস অনিবার্য। আর এই সমস্ত লোকগুলিকে ধ্বংস হোক যারা তাদের গর্ব অহংকার, খামখেয়ালি বা খুশি যা খুশি তাই করতেছে, তবে তাদের ধন সম্পদ তাদেরকে রক্ষা করতে পারবে না কোনো দিন না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, এই একটি সূরা অর্থ যদি পৃথিবীর মানুষ বুঝতো, তাহলে তাদের সারা শরীর কাঁপতে থাকতো, দিল কাঁপতে থাকতো, ঘুমাইতে পারতো না, কাজ করতে পারতো না, কর্ম করতে পারতো না। বুঝতে পারছেন না? শুধু তাই না, আমি মাঝে মাঝে বলি, আপনি যে মরে যাবেন, আপনি মরবেন না? আমি মরবো না? আপনি যে মরে যাবেন, আপনার বাবা মরে গেছে, আপনার বাবাকে আপনি কবর রেখে আসছেন, এই চিন্তাটা যে আপনার মাথার ভিতরে আসে, আপনার মা, আপনার জন্মদাত্রী মা মরে গেছে, আপনার জন্মদাতা পিতা মরে গেছে, বা আপনার অরুজা সন্তান মারা গেছে, আপনি তাদেরকে নিজে হাতে আপনি কবরে রেখে আসছেন, এই ফিকিরটা, এই চিন্তা চেতনা যদি মানুষের ভিতরে থাকতো, আর মানুষ যদি খালি ফিকির করতো, কি বলে আমার বাবার আমি করে রেখে আসলাম অন্ধকার জবজাবের ভিতরে, যেখানে কেউ নাই, আমি আবার সেখানে যাব, আমি তো তাহলে সেখানে যাওয়া লাগবে, এই কনসেপ্টটা যদি আপনাদের ভিতরে কাজ করতো, আল্লাহর কসম খেয়ে বলছি, মানুষ দুনিয়াতে ঘর সংসার করতে পারতো না। বুঝুন না মনে কথাটা? মানুষ দুনিয়াতে কি করতে পারতো না? কিসের টাকা সম্পদ, কিসের ঘর বাড়ি, কিসের পরিবার, কিসের প্রবাস, কিসের দালান কোটা, কিসের সন্তান সন্ততি, কিসের স্ত্রী, কি বলে কাদের জন্য করবো? আমি তো এই কবরের ভিতরে থাকবো, কিভাবে থাকবো? আমি তো থাকবো। কি কথা বুঝেন না? মনে হয় যদি আপনার বাবা আছে তা আপনি থাকবেন না? কথা বুঝেন না? আপনার বাবার বাড়িতে আপনি থাকেন না? তো বাবা যে বাড়িতে গেছে সেখানে তো আপনিও যাবেন নাকি যাবেন না? কথাটা এক্সাম্পলটা বুঝেন না? আপনার বাবা আছে আপনার দাদার বাড়িতে, কি তা আপনার দাদা যেখানে গেছে আপনার বাবারে নিয়ে গেছে না? কথা বলেন না? এখন আপনার দাদা যেহেতু আপনার বাবাকে নিয়ে গেছে, আপনার বাবাই আপনাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রিয় ভাইরা, জাহান্নামের আগুনের ভয়ঙ্করের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের কোন সূরাতে এইভাবে বলেন নাই যেভাবে সূরা হুমাযার মধ্যে বলছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে সবসময় কি থাকা লাগবে? সতর্ক থাকা লাগবে। কি থাকা লাগবে? সতর্ক থাকা লাগবে। মনে রাখবেন, জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জমিন থেকে আপনাকে করে নেওয়া লাগবে। আর সুযোগ নাই, আর কি নাই? চান্স নাই, সুযোগ নাই। এই জন্য আমরা সবসময় কি থাকবো? প্রস্তুতি থাকবো। কি থাকবো? প্রস্তুত থাকবো। প্রিয় ভাইয়েরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে উক্ত সূরার মধ্যে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তির যে পিছনের অন্যের বদনাম এবং অন্যের বদনাম করে এবং মুখের উপরে নিন্দা করে। কথা বুঝুন না কি বলছি? বহু দুঃখ আছে ওই ব্যক্তির, যে ব্যক্তি পিছনে অন্যের বদনাম করে এবং মুখের উপরে কি করে? নিন্দা করে। 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে অর্থ সে সঞ্চয় করে তা বারবার সে গুণে রাখে, যে টাকা সে ইনকাম করে এটা বারবার গুণে রাখে। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার ধন সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছে, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়। কার কথা? কখনো নয়। তাকে তো এমন স্থানে নিক্ষেপ করা হবে যা তাকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহু আকবার। ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো সেই চূর্ণ বিচ্ছিন্ন কি? কার কথা? আল্লাহ প্রশ্ন করতেছে, তুমি কি জানো নবী হে, আপনি কি জানেন সে চূর্ণ বিচ্ছিন্নকারী, সে চূর্ণ বিচ্ছিন্নকারী কি? তা হলো নারুল্লাহিল মুনকাদা, তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। তাহলে কি? আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
যা মুহূর্তের মধ্যে হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। কার কথা? ইন্নাহা আলাইহিম মুকসাদা, নিশ্চয়ই তা তাদের উপর আবদ্ধ করে রাখা হবে। তাদেরকে বেড়ির বাঁধের মধ্যে আটকে রেখে, ঘরের ভিতরে আটকে রেখে চতুর্দিকে আগুন লাগিয়ে দেওয়া হবে। এবং ঘরের ভিতরে আগুন জ্বলবে, ওই আগুনের ভিত্তিতে তারা থাকবে। কার কথা? আল্লাহর কথা। ফি আমাদিন মুমাদ্দাদা, যখন তারা আগুনের লম্বা চড়াই স্তম্ভ সময়ের মধ্যে পরিবেষ্টিত থাকবে। এটা হলো কি আয়াতের শাব্দিক অর্থ। আমি গত সপ্তাহে তাফসীর করছিলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, একদম প্রথম তাফসীর ছিল আমাদের। বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তি যে পিছনে অন্যের বদনাম করে এবং মুখের উপরে কি করে, কথা বলে না, মুখের উপরে কি করে, নিন্দা করে। প্রিয় ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে মানুষকে পিছনে বদনাম করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, ইনসাল করা, শুধু শুধু মানুষকে অপমান করা, সামনে অপমান করা, পিছনে অপমান করা, লাঞ্ছিত করা, মানুষের পিছনে তার দোষ খুঁজে বেড়ানো, কারোর বিরুদ্ধে কোনো কথা বলা, বন্ধুত্বের ফাটল ধরানো, কান কথা বলা, সংসারের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে জলগাজাটি বাজিয়ে দেওয়া, ভাই বোনের মধ্যে জলগাজাটি বাজিয়ে দেওয়া, বন্ধু বান্ধবের মধ্যে কলহ সৃষ্টি করা, এই জাতীয় লোকদের জন্য আল্লাহ পাক কি তৈরি করে রাখছেন বলেন? আগুনের হুতামা আল্লাহ পাক তৈরি করে রাখছেন। দ্বিতীয়র মধ্যে আল্লাহ পাক বলছে আল্লাযী জামাআ মালান মুআদ্দাদা, সে সঞ্চয় অর্থ করে বারবার সে কি করে, গুণে রাখে। সমাজের কিছু লোক আছে যারা ধন সম্পদ নিয়ে আত্ম অহংকার করে, প্রাউডনেস করে, গর্ব করে। এরা মানুষকে মানুষ মনে করে না, কেননা তার কাছে প্রচুর কি আছে, সম্পদ আছে। সে মানুষকে দান সদকা করে না, বরং তার সম্পদগুলি সে বারবার গুণে রাখে। এতে করে সে আত্মতৃপ্তি অনুভব করে। এই সম্পদ আল্লাহ বলতেছে এই সম্পদ তাদেরকে রক্ষা করতে, কথা বলেন, এই সম্পদ তাদেরকে রক্ষা করতে পারবে না। তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার ধন সম্পদ তাকে রক্ষা করবে বা তাকে বাঁচিয়ে দিবে। সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। প্রিয় ভাইরা, এই আয়াতের সংক্ষিপ্ত কথা হলো সমাজে এমন কিছু লোক বা মানুষ আছে যারা সম্পদ গুনে গুনে রাখে। কি করে রাখে? গুনে গুনে রাখে, সম্পদ জমা করে রাখে। এই সম্পদ গুনে গুনে তারা ব্যস্ত থাকে, মশগুল থাকে। সে মনে করে যে আমি তো মরবো না, এই সম্পদ আমাকে রক্ষা করবে, আমি তো মরবো না। এই কথা তার মাথার ভিতরে আসে না। তার হাবভাব এমন, সে বোঝা যায় সে জমিনে চিরজীবন থাকবে, এরকম আছে না নাই? এসব ছেড়ে তাকে বিদায় নিতে হবে, এই কথা একদম সে একবারে কি ভুলে গেছে। প্রিয় ভাইরা, এই কথা চিরন্তন সত্য যে এই ধন সম্পদ আপনাকে দুনিয়া বা আখিরাতের কোথাও আপনাকে রক্ষা করতে, কথা বলেন না কেন, কথা রক্ষা করতে। এখন আমি যদি বলি একটা কথা, যদি বলি রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ, তাহলে কিভাবে বলেন? অবশ্যই পারবে। সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, গরিবের পিছনে ব্যয় করেন, মিসকিনদের পিছনে ব্যয় করেন, এতিমের পিছনে ব্যয় করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, মসজিদে ব্যয় করেন, মাদ্রাসাতে ব্যয় করেন, যা ইনকাম করেন ঠিকমতো যাকাত প্রদান করেন, আপনার আশেপাশে যত গরিব দুঃখী আছে তাদেরকে যদি সাহায্য করেন এবং সব সময় আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই কোরআনের জন্য যদি আপনি সাহায্য করেন, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, যখন জাহান্নাম বারবার আপনার সামনে আসবেন, ওই সম্পদ গিয়ে বাধা দিবে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না? অবশ্যই সম্পদ আপনাকে যেভাবে যে খাতে খরচ করা দরকার, ইনকাম করতে হবে হালাল পথে, খরচ করতে হবে কি হালাল পথে, কথা বুঝতেন না? সম্পদ কি কাম? কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখা, এই সম্পদ আপনার জন্য অশান্তি হয়ে দাঁড়াবে, আগুন হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সম্পদ আছে, দিয়ে দেন, গরিব মানুষকে দিয়ে দেন, মজলুম মানুষকে দিয়ে দেন। এলাকাতে বিভিন্ন সারা পৃথিবীতে দ্বীনের কাজে, ইসলামের কাজে সাহায্য করেন, কোরআনের কাজে সাহায্য করেন, মসজিদে সাহায্য করেন, মাদ্রাসা বানিয়ে দেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করেন। সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে কত দেশ আছে গরিব, সব জায়গা দিয়ে দেন। এই সম্পদ আপনাকে দুনিয়াতে রক্ষা করবে, আখিরাতে আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি আর সম্পদ বাড়ে। কি গানে? গানি শব্দের অর্থ বুঝেন? গানি, গানি মানে কি? বড় লোক, বড় লোক। কি কথা কেন? গানি মানে কি? ধনী, গনি আরবিতে বলে গনি, আর ফাকির হলো গরিব, আরবিতে বলে ফাকির। ফাকির মানে কি? গরিব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত সম্পদ, এত সম্পদ। এক সাহাবী গেছে, রাসূলুল্লাহ আমার তো অবস্থা খারাপ, যাও তুমি একটু ওসমানের কাছে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা গেছে, যাই দেখতেছেন এক সাধারণ মানুষের মতো, একটু ওনার কাছে ভালো লাগলো না ব্যাপারটা, ফিরত আসছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও না তার কাছে, যাও না। কে পাঠাইছে তোমাকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আপনার কাছে পাঠাইছে আমাকে। উনি বুঝতে পারছে, তো যাও, এখানে যতগুলি উটের পাল দেখতেছে সব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি এগুলো হইলো মন, দিন, সম্পদ। প্রিয় ভাইরা,
ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ যাতে একটু কমে, তুমি একটা কাজ করো, উটের ফিটের উপরে উঠে তুমি খাওয়া খাও। তো সেই উটের ফিটের উপরে খাওয়া খাইতেছে। যদি আপনি যখন উপরে থাকবেন আপনার তো বসতে একটু কষ্ট হয় না কি, ওখানে তো লেভেল নাই, লেভেল আছে, লেভেল নাই, খাবার আর দুই একটা যদি নিচে পড়ে উনি কি করে, খাবার শেষে নেমে ওই ভাত 4, 5টা 10টা যা পড়বো হাতের মধ্যে নিয়ে ধুয়ে বিছিয়ে পড়ে আবার খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো বাড়তেছে, তো তুমি কি নিচে ভাতটা তুলে টোকে খাও নাকি? একটা তো রাখি না, সব খেয়ে ফেলি। সুবহানাল্লাহ। তুমি খাবারকে মূল্যায়ন করো, রিজিককে মূল্যায়ন করে, আল্লাহ পাকের জন্য তোমার রিজিককে কয়েক গুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের যদি আপনি সঠিকভাবে বন্টন করেন, অর্থ যদি সঠিক জায়গায় আপনি ব্যবহার করেন, আল্লাহ পাকের এই সম্পদ যদি আপনি সঠিক পথে আল্লাহ রাসূলের পথে যদি আপনি ব্যয় করেন, এই সম্পদ আপনাকে দুনিয়াতে হেফাজত করবে, আখিরাতে হেফাজত করবে। সুবহানাল্লাহ। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছে, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, কখনো নয়, কিতাব তাকে তো এমন স্থানে নিক্ষেপ করা হবে যা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। বুঝতে পারছেন না? তাকে জাহান্নামের আগুনের মধ্যে পালানোর সাথে সাথে তার কি হবে? চূর্ণ বিচূর্ণ হবে। প্রিয় ভাইয়েরা, এখানে আমি বলছিলাম যে লাইম বাজান্না শব্দের অর্থ তুচ্ছ অথবা ঘৃণ্য করে ছুঁড়ে ফেলা। এ থেকে বোঝা যায় যে যে ব্যক্তি, সে ব্যক্তি দুনিয়াতে ধন সম্পদ অহংকারে মত্ত হয়ে নিজেকে অনেক বড় মনে করেছে, আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। আপনি দুনিয়ার মধ্যে অনেক অহংকার দেখাইছেন, ফ্রাউডনেস করছেন, সম্পদ নিয়ে অনেক গর্ব করছেন, মানুষ মনে করতেন না, পশু মনে করতেন, জানোয়ার মনে করতেন। এরকম লোক আছে না নাই? বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে নাই, পাকিস্তানে নাই, নরসিংদী নাই, ঢাকাতে নাই, সব জায়গাতে আছে। কি এই জাতীয় লোকদেরকে আল্লাহ পাকে শাস্তি প্রদান করবেন। পঞ্চম আয়াতে আল্লাহ পাক বলছে, ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি জানো নাকি সে চূর্ণ বিচূর্ণকারী কি? হুতামা কি? জাহান্নামের একটি ভয়ঙ্কর আগুনের নাম। কিসের নাম বলেন? জাহান্নামের একটি ভয়ঙ্কর আগুনের নাম। প্রিয় ভাইরা, যা মুহূর্তের মধ্যে জাহান্নামীদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আল্লাহু আকবার। হুতামা আগুন মুহূর্তের মধ্যে দেহের হাড়গুলি ভেঙ্গে চুরমার করে ফেলে এবং তাকে তার গভীরে ভেঙ্গে চুরমার করে পাউডারের মতো করে জাহান্নামের গর্তে গভীরের মধ্যে ফেলে দিবে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। পঞ্চম আয়াতে আল্লাহ পাক বলছে, নারুল্লাহিল মুনকাদা। আল্লাহ কয়, জানো নাকি তা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, কোরআন মাজিদের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন নারুল্লাহ এই শব্দটা ব্যবহার করে নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই সূরার মধ্যে আল্লাহ বলছে নারুল্লাহ, আমার আগুন, আমার আগুন, আমার আগুন বান্দা, সেদিন আমার হাত থেকে, আমার আগুন থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। আমি আমার নিজ হাতে তোদেরকে, তোদের শরীরের মধ্যে আমি আল্লাহ আগুন লাগিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার ধন সম্পদ যারা অর্জন করে আত্মহংকার মেটে উঠেছে, তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ঘৃণার চোখে দেখেন। আর এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক আগুনের মধ্যে আল্লাহ পাক ওই লোকগুলিকে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারছি পিছনে 7 আয়াতের তাফসীর। আজকের হলো আমাদের মূল তাফসীর। এই 8 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু। 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহা আলাইহিম মুকসাদা। আল্লাহ কয়, নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখা হবে। কিভাবে? ওই জাহান্নামের আগুনের মধ্যে ওই লোকগুলিকে, পিছনে আল্লাহ পাক যতগুলি কথা বলছেন, ওই জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পাক তাদেরকে আবদ্ধ করে রাখবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আয়াতের তাফসীর হলো, অপরাধীদের জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামের দরজা আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বন্ধ করে দিবে। আল্লাহু আকবার। জাহান্নামের দরজা তো দূরের কথা, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র থাকবে না, যাতে করে একটু করে আরাম আয়েশ লোকগুলি ভোগ করে। সমস্ত কিছু আল্লাহ পাক এমন ভাবে বদ্ধ করে দিবেন, একটু বাতাস ঢুকারও কোনো সিস্টেম থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, দুনিয়ার আগুন তো লাগলে কতক্ষণ পরে নিভে যায়,
দমটা চলে যায়, তার মৃত্যু হয়ে যায়। আর মৃত্যু হওয়ার মানে তার দুনিয়ার সাবজেক্টটা ক্লোজ হয়ে যায়, দুনিয়ার সফর ওই লোকটা শেষ করে ফেলে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ এখানে কয় নাফরমান, নাফরমান তুই বান্দা, এত রিজিক আমি তোরে দিছি, এত নাজ নেয়ামত আমি তোরে দিছি, তোরা আমি প্রতিবন্ধী বানাই নাই, তোরা আমি ঘরের মধ্যে শুয়ে রাখে নাই, তোরা আমি অন্ধ বানাই নাই, তোরা হাত দিছি, পা দিছি, বাবা দিছি, মা দিছি, পরিবার দিছি, স্ত্রী দিছি, সন্তান দিছি, আত্মীয় দিছি, স্বজন দিছি, প্রবাসের মধ্যে দিছি, টাকা দিছি, অর্থ দিছি, সম্পদ দিছি, সব কিছু তোরে দিছি। নাফরমান তুই আমার কোরআন মানতি না, আমার কোরআন বুঝতি না, আমার জমিনে থাকতে আমার আইন মানতি না, আল্লাহর আইন মানতি না, আমার নবীদেরকে অনুকরণ করতি না, আজকে এই জাহান্নামের কুতামার মধ্যে বসবাস কর। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে নাফরমান কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবি রে, আর এখান থেকে বাইরে হতে পারবি না রে বান্দাম। উহা কখনো নিববে না, কখনো থামবে না, এক মিনিটের জন্য ওই আগুনকে বন্ধ করা হবে না। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না, সেখানে মরাও নাই, সেখানে বাঁচনও নাই। আহা, কি একটা জীবন, আজীবন আগুনের মধ্যে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, গড়তে থাকবে, গড়তে থাকবে, গড়তে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, যার শুরু আছে কোনো শেষ নাই। আল্লাহু আকবার। অনেকে বলে হুজুর তাহলে কি আমাদের রুহের মধ্যে নাকি, আমাদেরকে রুহের মধ্যে কি শাস্তি দেওয়া হবে? না না না, তুমি যেরকম মানুষ ছিলা তোমাকে এইভাবে গঠন করা হবে, তোমার হাত থাকবে, পা থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, এখানে সিমটি দিলে যেইভাবে করে তোমার সারা শরীরের মধ্যে তুমি ব্যথা পাও, একটা অঙ্গ কেটে গেলে যেইভাবে তুমি অনুভব করো, এইভাবে করে জাহান্নামের মধ্যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় মানুষ করে, অনেক কষ্ট করে, অনেক দৈর্ঘ্য কষ্ট করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বারবার শাস্তি দেবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, তখন আল্লাহ বলবেন এখানে আর কোনো মৃত্যু নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা কাফের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া'আরাদনা জাহান্নামা ইয়াওমা ইযিল লিল কাফিরিনা আরদা। আল্লাহ কয় সেদিন আমি জাহান্নামকে কাফেরদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি উপস্থাপন করব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, সূরা আলাক 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। আল্লাহ কয় যে প্রবেশ করবে সর্ববৃহৎ আগুনে, জাহান্নামে প্রবেশ করবে বান্দাম, ওই আগুন থেকে তুমি কোনোদিন বের হইতে পারবে না। আল্লাহু আকবার। আয়াতের দ্বিতীয় আয়াতে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ কয় তারপর সে তাতে মরবেও না, বাঁচবেও না, সেখানে তার কোনো মরণ নাই, বাঁচবেও না, মরবেও না। আল্লাহ পাক এইভাবে করে জাহান্নামের আগুনের মধ্যে তারা বারবার জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা হাক্কার মধ্যে সূরা হাক্কার 32 নম্বর আয়াতে এবং 33-34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা। আল্লাহ কয় তারপরও কি এমন শিকড় বেঁধে, এমন শিকড় দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে, কেমন শিকড়? সাবিউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ কয় যার পরিণাম হবে 70 হাত, দুনিয়ার 70 হাত নাকি বলেন, কত এই দুনিয়ার সমান, আরো বড় হবে ওইরকম শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ওই জাহান্নামের ফিলারের মধ্যে আল্লাহ পাক বেঁধে রাখবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা হাক্কার 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কেন আজকে তোমরা জাহান্নামে শান্তি ভোগ, অশান্তি ভোগ করতেছ? কি বলবেন? কেন তোমরা জাহান্নামের মধ্যে আজকে এই শান্তি অশান্তি ভোগ করতেছ? জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন আযাব গজব কেন ভোগ করতেছ? ও পরবর্তী আয়াতে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ কয় সে মহান আল্লাহর উপর ঈমান রাখতো না,
আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করতো না, আল্লাহর কিতাব আল্লাহর কোরআন বিশ্বাস করতো না, এই কোরআনকে অস্বীকার করতো, নবীদেরকে মানতো না, আলেমদেরকে মানতো না, দিন মানতো না, নামাজ পড়তো না, কাজ আর কাজ, খালি অর্থের পিছনে ছুটেছে, খালি দুনিয়ার পিছনে ছুটেছে, পরিবারের পিছনে ছুটছে। সেই যে আল্লাহর বান্দা, সে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, আল্লাহকে সিজদা দেওয়া লাগবে, আল্লাহর ফরজ ইবাদত করা লাগবে, আল্লাহর কোরআন পড়া লাগবে, নবীদেরকে মানা লাগবে। এই কাজগুলি না করার কারণে আজকে আমার জাহান্নামে রাজা বুক কর। আল্লাহু আকবার। সূরা হাক্কার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ কর এই গরিবকে খাদ্যদান উৎসাহিত করতো না। তার আশেপাশে অনেক এতিম ছিল, মিসকিন ছিল, গরিব ছিল, দুঃখী ছিল, মজলুম ছিল, জুলুমকার জুলুম করত, বরং সে তাদের উপর তার জুলুম করতো, অত্যাচার করত। এই লোকগুলি তাদেরকে খেতে দিত না, তাদেরকে আপ্যায়ন করতো না, সে নিজে খাইতো, নিজের পরিবারকে বাঁচাইতো। এই জন্য আজকে আমার এই নারুল্লাহ, এই জন্য আজকে আমার এই আগুন তোরা, হুতামা নামক আগুন তোরা, আগুনের মধ্যে তোরা থেকে যা। আল্লাহু আকবার। সূরা হুমাযার সর্বশেষ আয়াতে 9 নম্বর আয়াতে, সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ কয় যখন তারা আগুনের লম্বা চড়া স্তম্ভ সমূহের মধ্যে পরিবেশিত থাকবে, যখন তারা জাহান্নামের মধ্যে ঢুকবে, ওখানকার আগুনের মধ্যে তারা সব সময় পরিবেষ্টিত থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ফি আমাদি মুমাদ্দাদা এর একটি অর্থ হচ্ছে, যার অর্থ জাহান্নামের দরজা গুলো বন্ধ থাকবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে সেখানে উচ্চ থাম্ব পুঁতে দেওয়া হবে, বড় বড় পিলার থাকবে, থাম্ব থাকবে, ওখান থেকে কেউ চাইলেও বেরোতে পারবে না। আল্লাহু আকবার। আবার দ্বিতীয় অর্থ তাফসিরে বলা হচ্ছে, অপরাধীদেরকে আগুনের মধ্যে বড় বড় উঁচু বড় বড় উঁচু পিলারের মধ্যে, থামের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হবে। আল্লাহু আকবার। জাহান্নামের ওই পিলারের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হবে, ওরা চাইলো ওখান থেকে বেরোতে পারবে না। আল্লাহু আকবার। অনেক তাফসীর বলছেন তৃতীয় অর্থ হচ্ছে, আগুনের শিখরগুলি, শিখর উচ্চ থামের উপরে দিয়ে খালি উঠতে থাকবে, উঠতে থাকবে। প্রিয় ভাইয়েরা, এই একটি সূরা মানুষকে কষ্ট দিচ্ছ, একটু খেয়াল করেন, এই এমন একটি সূরা তোমরা মানুষকে কষ্ট দিচ্ছ, মানুষের সাথে নাফরমানি করছ, নিজেকে এখনো সামলাতে পারলা না, প্রতি মুহূর্ত পাপ কাজে লিপ্ত হইতেছ, তাহলে জাহান্নামের জন্য বান্দারে বান্দা, জাহান্নামের জন্য প্রস্তুত থাকো। কার কথা? প্রিয় ভাইয়েরা, যে কোনো সময় আল্লাহর ডাক চলে আসবে। রেডি থাইকো বান্দা, রেডি থাইকো বান্দা, রেডি থাইকো বান্দা। পালিয়ে বাঁচতে পারবা না। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে তুমি সেখান থেকে পালাতে পারবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, বাঁচার কোনো ওয়ে নাই, বাঁচার কোনো সিস্টেম নাই। আমাদের ওই মসজিদে বারবার আমি বলতেছি মৃত্যুর কথা, বান্দাম তোমরা চাইলো আল্লাহর জমিনে থাকতে পারবা না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, সূরা জুমার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন, সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ নবী হে, আপনি বলে দেন তোমরা মৃত্যু থেকে কেন পালাচ্ছ, মৃত্যু হতে পালাচ্ছ কেন, তা তোমাদের সাথে বান্দাম যেখানে যাও, যেখানে পালাও, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। কার কথা? আল্লাহর কথা। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ গড, অর্থাৎ তোমাদেরকে, অতঃপর তোমাদেরকে, তার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে, যিনি সমস্ত গুপ্ত, তিনি সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি জানেন, পুরোপুরি জ্ঞাত। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ কয় অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বান্দা যা কিছু তোমরা জমিনের মধ্যে করতাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সব জানিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সমাজের এমন কিছু মানুষ আছেন এরা কোনো মানুষকে নিরাপদে থাকতে দেয় না। এই সূরার সার কথা একটু খেয়াল করো। সার কথা বুঝুন তো, মূল কথা, ইতি কথা, উপসংহার, মন্তব্য আছে না নাই, সর্বশেষ আলোচনা, সর্বোপরি কথা, সার কথা আছে না? সার কথাটা দেখেন আমি কি বলি। প্রিয় ভাইয়েরা, সমাজে এমন কিছু মানুষ আছেন এরা কোনো মানুষকে নিরাপদে থাকতে দেয় না। আছে না নাই? কথাটা বুঝুন নাই মনে হয়? আছে না নাই? আচ্ছা প্রিয় ভাইয়েরা, এরা সব সময় মানুষের ক্ষতি করেন। সমাজে আরো কিছু লোক আছে এরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে আর মানুষের বদনাম করে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা, এরা মানুষের পিছনে মানুষের বিভিন্ন বিষয় সমালোচনা করে, বিভিন্ন বিষয় বিভিন্ন বদনাম করে। এই সমস্ত লোকগুলি মুনাফিক। আল্লাহর জমিনে এই লোকগুলি সবচাইতে বড় ধোঁকাবাজ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, এই লোকগুলি বৃদ্ধ বয়স 50, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, মসজিদে আজান হয়, নামাজে যায় না, পান খাইবো, একটার পর একটা চা খাইবো, আর মানুষের পিছনে যত বদনাম আছে, তত কুটনামি আছে, তত খারাপ কথা আছে। অমুকের পরিবারে কি হয়েছে, তমুকের পরিবারে কি হয়েছে, অমুকের ফ্যামিলিতে কি হয়েছে, তমুকের ফ্যামিলিতে কি হয়েছে, এই সব নিয়ে লোকটা ব্যস্ত থাকে। তার জন্যই আজকের এই আলোচনা। বুঝতে পারছেন না প্রিয় ভাইয়েরা? আবার কিছু কিছু মহিলা আছে এই ঘরে যাব, ওই ঘরে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, এক ঘর থেকে এক কথা কিনবে, আরেক ঘরে যাবে একটু পান খাবে, ওই ঘরের কথা এখানে লাগাবে। এরা হইল সমাজের সবচাইতে খারাপ ব্যক্তি, খারাপ মানুষ, খারাপ পুরুষ, খারাপ মহিলা। একমাত্র এরাই হলো একমাত্র মুনাফিক। কার কথা? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ কয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। এরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিককে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। কার কথা? প্রিয় ভাইয়েরা, নবীজি বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠে এই সমস্ত লোকগুলিকে হাসরের মাঠে মাথাটাকে নিচের দিকে দিয়ে, খেয়াল করেন এই সমস্ত লোকগুলি, এই সমস্ত লোক কারা? কথা বলেন। আর আবার আমরা মনস্ক চেঞ্জ হলো কেন? এই সমস্ত লোকগুলি যারা পিছনে বদনাম করে, চায়ের দোকানে বদনাম করে, পিছনে বদনাম করে, এই সমস্ত পুরুষ মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাথাটাকে নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে টেনে হেসড়ে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামের আযাব এবং শাস্তির কারণগুলি হলো ওদের মুখের অর্জন, এদের এই মুখের অর্জন। কিসের অর্জন? প্রিয় ভাইয়েরা, জবানের ফসল। কিসের ফসল? জবানের ফসল। এই মুখ দিয়ে বান্দা গীবত করেছ, পিছনে মানুষের বদনাম করেছ, মানুষকে চগলখড়ি করেছ, পরের বদনাম করেছ, অসভ্য আচরণ করেছ, মানুষকে মানুষ মনে করো নাই, মানুষকে ইনসাল্ট করেছ, অপমান করেছ, মানুষকে শুধু শুধু গালবন্ধ করেছ, পাওয়ার শক্তি দেখিয়েছ, উচ্চস্বরে গান বাজনা বাসিয়েছ, মানুষকে সবসময় ক্ষতি করার চিন্তা করেছ, মজলুমের এতিমের হক নষ্ট করেছ, মজলুমদেরকে অত্যাচার করেছ। এই সবার কারণে তাদেরকে অপেক্ষা করতেছে, তাদের জন্য, ওই লোকগুলির জন্য আল্লাহর কোরআনের কথা অপেক্ষা করতেছে ভয়ঙ্কর শাস্তি। কার কথা? আল্লাহর কথা। সূরা জুমার ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ কয় যারা কুফর অবলম্বন করেছে, পিছনে মানুষের বদনাম করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামের মধ্যে হাঁকিয়ে হাঁকিয়ে দল বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কার কথা? আল্লাহর কথা। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। তখন তারা যখন জাহান্নামের নিকট পৌঁছবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সাথে সাথে জাহান্নামের দরজাটা খুলে দিবেন, এই জাহান্নামে চিরকালের জন্য প্রবেশ কর। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, কাফের
মুশরিক, বেঈমান, মুনাফিকদের অহংকারী দাম্ভিকতার কারণে, পিছনে বদনাম করার কারণে, গীবত করার কারণে, এই কোরআনকে অস্বীকার করার কারণে, কোরআন না পড়ার কারণে, আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ ঠিকভাবে পড়ার না করার কারণে, নফল ইবাদত না করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকভাবে অনুসরণ করার না কারণে, নবীদেরকে অস্বীকার কারণকে আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবে। কার কথা? আল্লাহর ভাইয়েরা, পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। খুব দামি, খুব মারাত্মক কথা। কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। এর প্রধান কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কোরআনুল কারীমের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয়, আমি জিন এবং মানুষের মধ্যে হতে বহুজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ কয়, এত মানুষ আমি দুনিয়াতে পাঠাইছি, এত জিন পাঠাইছি, এত মানব মণ্ডলী পাঠাইছি। বান্দারে বান্দা, তোদের মধ্যে তোদের কর্মের কারণে, তোরা আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহ তাওহীদকে অস্বীকার করার কারণে, আল্লাহকে ঠিকভাবে না মানার কারণে, এই চোখের হেফাজত না করার কারণে, এই পায়ের হেফাজত না করার কারণে, এই কানের হেফাজত না করার কারণে, এই কলব আছে, এই কলবের হেফাজত করার না কারণে, এই দিলের হেফাজত করার না কারণে, এই ব্রেনের হেফাজত করার না কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ জাহান্নাম দিবে। আল্লাহ কয়, আমি জিন ও মানুষের মধ্যে হতে বহুজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার কারণ হলো, আমি বললাম, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আপনার তো শ্রেষ্ঠ বান্দা আমরা। শুধু তাই না আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে আপনার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ আমি তো আপনাকে দেখি নাই, আপনার জান্নাত দেখি নাই, আপনার জাহান্নাম দেখি নাই। ও আমার রব, ও আমার মালিক, আমি তো আপনার কবর দেখি নাই, আল্লাহ কবর শাস্তি দেখি নাই, কিয়ামত দেখি নাই, মালিক ইয়াউমিদ দেখি নাই। আল্লাহ রব্বুল আলামিন, তারপর আপনি কেন আমাদেরকে এত শাস্তি দিবেন? রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আপনি আমাকে ইসলাম ধর্ম দিয়েছেন। আল্লাহ কত যে দয়া আমার প্রতি করেছেন রে আল্লাহ। আমার দাদার দাদাকে মুসলমান বানিয়েছেন আল্লাহ, আমার দাদাকে বানিয়েছেন, আমার আব্বাকে বানিয়েছেন, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান। আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আমি তো তোমার কোরআন পেয়েছি আল্লাহ, তোমার কোরআন পেয়েছি, তোমার নবী পেয়েছি আল্লাহ, তারপরও কেন আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন? জবাবে আল্লাহ বলে, প্রশ্ন করার পর আল্লাহ বলে, কেন আমি তোমাদেরকে জাহান্নামে দিব বান্দা? তোরে একটু শুনে জন্য দেব। আল্লাহ পাক বলছেন আয়াতের পরবর্তী অংশে, আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয়, তাদের অন্তর আছে, দিল আছে, মন আছে, এই কলব দিয়ে তারা সঠিকটা অনুধাবন করে না। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, তাদের কলব আছে, তাদের মন আছে, দুনিয়ার সব বুঝে, সব বুঝার ক্ষমতা তার আছে রে। কিন্তু বলে আল্লাহ কন, এই কলব দিয়ে যে আমাকে বোঝা লাগবে, আমি যে আল্লাহ চোখ দিছি, এত সুন্দর চেহারা দিছি, এত সুন্দর দাড়ি দিছি, এত সুন্দর মাথা দিছি, এত সুন্দর হাত দিছি, পা দিছি, এইটুক বুঝার তোমার ক্ষমতা নাই। এই জন্য এই দিল দিয়ে যেহেতু সঠিকটা বুঝার তোমার ক্ষমতা নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে জাহান্নামে দিব। কার কথা? আমি বললাম, আল্লাহ আর কি কারণে আমাদেরকে, আল্লাহ আর কি কারণে আল্লাহ আপনি জিন এবং মানুষকে জাহান্নামে দিবেন? পরবর্তী আয়াতের অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকুম আইনুল্লা ইবসিরুনা বিহা। আল্লাহ কর, দুনিয়ার মধ্যে কত মানুষ আমি অন্ধ বানাইছি, চোখ নাই, একটা চোখের জন্য লোকগুলি খালি কান্না করে, সিজদাতে কান্দে, নামাজে কান্দে, বলে আল্লাহ টাকা লাগবে না, পয়সা লাগবে না, কত সুন্দর মাসুম বাচ্চা আপনি আমাকে দিছেন, কত সুন্দর সন্তান আল্লাহ আপনি আমাকে দিছেন, এই নয়ন দিয়ে আপনার জমিন, আপনার পৃথিবী, আপনার সৃষ্টি কত সুন্দর আল্লাহ আমি বলতে পারবো না। আল্লাহ আমার স্ত্রী কিরকম আমি বলতে পারবো না, আমার সন্তান কিরকম আমি বলতে পারবো না, আমার বাবা কিরকম বলতে পারবো না, আমার মা কিরকম বলতে পারবো না।
এই পৃথিবী এত সুন্দর করে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন, কত নাজ নিয়ামত দিয়েছেন, কত গৃহপশুলতা দিয়েছেন আল্লাহ, গাছগাছালি দিয়েছেন। আমি এই দুই নয়ন দিয়ে আল্লাহ কোনো কিছু দেখতে পাই না। তখন আল্লাহ কন, এই লোকগুলি এত কান্দা কান্দে রে বান্দা, তোদেরকে চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তোরা সঠিকটা দেখোস না। কার কথা? তোদের চোখ আছে কিন্তু তা দ্বারা তোরা সঠিকটা দেখোস না। কার কথা? আমি বললাম আল্লাহ, এই চোখ দিয়ে কোরআন পড়া দরকার, কোরআন মানা দরকার, কোরআন বোঝা দরকার। এই চোখ দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া দরকার। এই চোখ দিয়ে তুমি আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করা দরকার। এই চোখ দিয়ে বেশি বেশি আল্লাহর কাছে কান্না করা দরকার। কত বড় নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন। যদি এই নিয়ামত যদি তুমি ঠিকভাবে সঠিক আদায় না করো, তাহলে আল্লাহর আযাব গজব তোমাকে আমাকে ভোগ করা লাগবে। আল্লাহু আকবার। আমি বললাম আল্লাহ, এত সুন্দর মানুষ বানাইছেন আপনি রে আল্লাহ, জিন বানাইছেন, আবার কেন জাহান্নামে দিবেন? আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয়, কেন বিজি শুনো, কেন তোমরা জাহান্নামে যাইবা? ওই লোকগুলির কান আছে, শ্রবণ শক্তি আছে, দুনিয়ার সব এই কান দিয়া শুনে রে। খারাপটা শুনে, ভালোটাও শুনে, মিথ্যাটাও শুনে, হাসাটাও শুনে, সব শুনে, কিন্তু আল্লাহর কোরআন সে শুনতে চায় না, আল্লাহর কোরআন সে দেখতে চায় না, আল্লাহর কোরআন সে পড়তে চায় না। তাদের কান আছে কিন্তু কান দ্বারা তারা সঠিকটা শুনে না। কোনটা সঠিক, কোনটা বাতিল, কোনটা হক, কোনটা বেহক, এই জিনিসটা বুঝার তারা ক্ষমতা নেয় নাই। কান দিয়া গান বাজনা শুনে, ড্যান্সিং শুনে, নাইট ক্লাবে যার, দুনিয়ার যত খারাপ কিছু আছে সব কিছু শুনে সব কিছু করে, কিন্তু আল্লাহর কোরআন যে পড়া লাগবে, বোঝা লাগবে, এই কান দিয়া যে সঠিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে, শুনতে হবে, এই কাজগুলি তারা সঠিকভাবে করে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে এখন কি হবে? তাইলে যেহেতু তোমরা এই চারটা কাজ তোমরা যখন করো না, তাহলে তোমরা কি? আল্লাহ কয়, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ কয়, এই লোকগুলি, খেয়াল করেন কিন্তু আমাদের একদম খেয়াল করেন, আল্লাহ কয় এই লোকগুলি, আল্লাহ কয় এই লোকগুলি, এই লোকগুলি, এই লোকগুলি চতুর্থ স্পট জন্তু, এই লোকগুলি চতুর্থ স্পট জন্তুর মতো সাইফা বিশিষ্ট গরু, ছাগল, বেড়াল যা কিছু আছে এদের সাথে আল্লাহ তুলনা করছে। তুলনা করার পরে পশু পাখি এখন কয়, আল্লাহ কেন আপনি এই জানোয়ারগুলিরে এত নিয়ামত আপনি জানোয়ারগুলিরে দিচ্ছেন? আল্লাহ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব করে আপনি মানব কুলের মধ্যে যত সৃষ্টি আছে আল্লাহ আপনি তার মধ্যে থেকে আল্লাহ এদেরকে আপনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন, আপনার শ্রেষ্ঠ বান্দা বানাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। আল্লাহ এই জানোয়ারগুলিরে, আমরা তো আপনার পশু আল্লাহ, আমরা তো কথা বলতে পারি না, বগদান জিনিস রে আল্লাহ, আমাদের কি ঘুম, কি নাওয়া, কি খাওয়া, কোনো কিছু আমরা বলতে পারি না। চোখের সামনে যখন যার মন চায় আপনি এমন বান্দা বানাইছেন, আমাদের কিনে জবাই করতে থাকে, জবাই করতে থাকে। আমার ছোট মাসুম বাচ্চা থাকে, বাচ্চার সামনে থেকে আমাকে নিয়ে যায়, নিয়ে আমাকে জবাই করে, তারা কত মজা করে খায়, আরাম করে খায়। রাতের বেলায় কুকুর পাহারা দিতে থাকে, খুব সে ভালো হোক খারাপ তাকে মারতে থাকে, বিড়ালকে মারতে থাকে, পশুর অত্যাচার করে, আল্লাহ সৃষ্টির উপর অত্যাচার করে। ওরা বলে, আল্লাহ এই জানোয়ারগুলি যদি আপনি জাহান্নামে দেন রব্বুল আলামিন, এই জানোয়ারগুলি কি আমাদের সাথে তুলনা করবেন না? আল্লাহু আকবার। পশুরা বলে এরা জানোয়ার, চতুর্থ স্পট জন্তুর মতো আল্লাহ করছে, এরা জানোয়ার। যখন পশুরা যখন আন্দোলন শুরু করছে, আল্লাহ এই মানুষগুলিকে, জাহান্নামীদেরকে খবরদার আল্লাহ আমাদের সাথে তুলনা করেন না। তখন আল্লাহ পরবর্তী লাগাই, উলাইকা কাল আনআম, এরা চতুর্থ স্পট জন্তুর মতো। এখানে বলে আল্লাহ থামে নাই, পরবর্তী অংশ আল্লাহ বলছে বাল্যকম আদল, বরং এর চাইতে বেশি নিকৃষ্ট, এর চাইতে বেশি খারাপ। কার কথা? বরং ও চতুর্থ স্পট জন্তুর চাইতে লোকগুলি বেশি খারাপ। কার কথা? এর চাইতে নিকৃষ্ট। কার? বাল্যকম আদল, এর চাইতে এরা খারাপ। কার কথা? আল্লাহর কথা। তারপর পরবর্তী আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কন এরাই জাহান্নামী, আল্লাহর জমিনে এরাই হলো একমাত্র গাফেল। আল্লাহকে বলবেন না। কটা কারণে, প্রধান কারণ কয়টা? চারটা কারণ মানুষ জাহান্নামে। একটা হলো কি? আপনার দিল আছে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, সঠিক দিল আছে, মন আছে, কলব আছে, এটা দিয়ে আপনার সঠিক অনুধাবন করেন না। আয়াতের পরবর্তী আল্লাহ পাক বলছেন, আল্লাহুম্মা আইনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা সঠিকটা দেখে না। পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে তারা
সঠিকটা শুনে নাম। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা চতুর্থ স্তর জন্তু চাইতে খারাপ, বরং তার চাইতে বেশি বিভ্রান্ত। কার কথা? আর এরাই হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো একমাত্র গাফেল, এরা একমাত্র জাহান্নামী। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, অর্থাৎ তাদের তাকদিরে আছে যে তারা নিজ ইচ্ছায় এমন কাজ করবেন যা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ গো বান্দা, আমি তো তোমাকে জাহান্নামে নেই না, তুমি তোমার জাহান্নামের রাস্তা তুমি নিজেই তৈরি করো, তুমি তোমার জান্নাতের রাস্তা তুমি নিজেই তৈরি করো। তুমি জানো বাংলাদেশ থেকে নরসিংদী সেই লাইফুরা কত দূরে, আমার সেই বাড়ি লক্ষ্মীপুর রায়পুর কত দূরে, বাংলাদেশের সেই গাঁও গ্রাম কত দূরে, বগুড়া বাড়ি, এখানে বাড়ি ওখানে বাড়ি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনি ঢাকা শহরে আসছেন, আবার মালয়েশিয়াতে আসছেন, এখানে সেখানকার ভাষা শিখছেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কর্ম করেন, সব আপনি বুঝেন দুনিয়াতে কেমনে ভালো থাকবেন, টাকা কেমনে ইনকাম করবেন, কেমনে বাড়ি করবেন, গাড়ি করবেন, নারী করবেন, মেয়েকে ভালো জায়গা বিয়ে দেবেন, ছেলেকে কিভাবে মানুষ করবেন, ইন্ডাস্ট্রি করবেন, ফ্যাক্টরি করবেন, সব কিছু আল্লাহ কয় তোমার মাথার ভিতরে কাজ করে বান্দাম, যাদের জন্য করবা এরাও কোনো কাজে আসবে না। আর তুমি যে করতো সেই সম্পদ তোমাকে যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করো, এই সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে এই চোখ দিয়া প্রথমে আল্লাহ বলছে কলব দিয়া তুমি কোরআনের কথা চিন্তা করো, জান্নাতের কথা ভাবো, জাহান্নামের কথা ভাবো, আল্লাহর আযাব গজবের কথা চিন্তা করো। যদি এইসব চিন্তাই করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব গজব থেকে বাঁচিয়ে আল্লাহ ফাকাল কিয়ামতের দিন, তাহলে যদি তুমি কান দিয়ে যদি তুমি সঠিকটা শোনো আর চোখ দিয়ে যদি তুমি সঠিকটা দেখো, তাহলে কি হবে? এই কাজগুলো তুমি সঠিকভাবে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কবর আযাব থেকে নাজাত দিয়ে বিচারের দিন মালিক ইয়াউমের দিন তোমার ডানাতে আমলনামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে সূরা আরাফের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার। আল্লাহ বলবেন তোমাদের পূর্বে জিন এবং মানুষদের যেসব দলগত হয়ে গেছে তাদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ কর। কার কথা? আল্লাহর কথা। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা। আল্লাহ কর এইভাবে যখন কোন দল কোন গোত্র কোন দল যদি জাহান্নামে প্রবেশ করবে, তারপর অপর দলকে অভিশপ্ত করবে, এক দল আরেক দলকে বারবার অভিশপ্ত করতে থাকবে। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ। আল্লাহ কন এমনকি যখন একের পর এক সকলতাতে গিয়ে গোত্রদেরকে বলবে, কি বলবে? ক্বালাত উখরাহুম লিউলাহুম। তারা বলবে, কি বলবে? তখন তাদের পূর্ববর্তী লোকরা পরবর্তী লোকদেরকে বলবে, তাদের সম্পর্কে বলবে, কি বলবে? আল্লাহর কাছে বলবে রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দিইফাম মিনান নার। আল্লাহ কন তখন তাদের পূর্ববর্তীদেরকে সম্পর্কে বলবে, আমার প্রতিপালক এরা আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করেছেন, আল্লাহর দিনের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, জান্নাত আছে, জাহান্নাম আছে, মালিক ইয়াউমিদ দিন আছে, বিচারের দিবস আছে, এই কোরআন যে পড়তে হবে মানতে হবে, আল্লাহ এই লোকগুলো আমাদেরকে বলে নাই। এই জন্য আজকে আমরা তো জাহান্নামে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলিকে আল্লাহ আপনি তাদের শাস্তি দ্বিগুণ করে দেন। কার কথা? আল্লাহর কথা। আয়াতের পরবর্তী অংশ শেষের অংশ আল্লাহ পাক বলছেন ক্বালা লিকুল্লিন দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ বলবেন প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ শাস্তি ব্যবস্থা করে রাখছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এখানে বলছে তোমরা জাহান্নামের শাস্তি দ্বিগুণ, আর যদি ভালো কাজ করো একটা জান্নাত পাইবা, আর যে খারাপ কাজ ছাড়ছো মন্দ কাজ এর জন্য আরেকটা জান্নাত পাইবা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নিয়ামত, শাস্তি যেমন দ্বিগুণ আবার কি জান্নাতে কি একটা, কেন? ভালো কাজের জন্য। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুটো জান্নাত তোমাদের, কিন্তু একটা হলো কি না কাজ করার জন্য বান্দা,
আরেকটা তুমি যে গুনাহ ছাড়ছো এর জন্য দিব। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, কাতে দেখো মুঝে মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ কয় নিশ্চয় যারা আমার এই আয়াত সম্পর্কে প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, আমার কোরআনকে অস্বীকার করেছে এবং অহংকারের সাথে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোরআন পড়ে নাই, মানে নাই, কোরআন বুঝে নাই, তাদের কি হবে? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। আল্লাহ কয় তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওই সমস্ত লোকগুলির জন্য যারা কোরআন মানে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ কয় এবং তাদের জন্য কখনো তারা ওই লোকগুলি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ কয় যতক্ষণ নাম সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করবে ততক্ষণ তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে তাদের কৃতকর্মের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়ে থাকি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এর কারণ কি? যেমন সুয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা অসম্ভব। সুয়ের ছিদ্র দিয়ে কি একটা উট প্রবেশ করতে পারবে বলেন? কখনো পারবে? কখনোই পারবে না। প্রিয় ভাইয়েরা, যেমন সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা সম্ভব, তেমনি ভাবে যারা আল্লাহ জমিনে আল্লাহর এই কোরআনকে অস্বীকার করবে, আল্লাহকে মানবে না, আল্লাহকে সেজদা দিবে না, তেমনি ভাবে ওই লোকগুলিও আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, আয়াতের পরবর্তী অংশে জাহান্নামের ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে সূরা আরাফের 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। আল্লাহ কন আর যখন তাদের দৃষ্টি জাহান্নামীবাসীদের প্রতি ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবেন, অলু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন। তারা বলবেন, ও আমার রব, জান্নাতবাসী বলবেন, ও আমার রব, ও আমার মালিক। তারা বলবে, আমার প্রতিপালক, আমাদেরকে ওই জালেমদের সঙ্গে রেখো না, যারা তোমার দুনিয়া তোমাকে অস্বীকার করতো, তোমার তাহিদ মানতো না, তোমার কোরআন মানতো না, তোমার নবীকে অনুসরণ করতো না, তোমাকে সেজদা দিত না। ওই লোকগুলিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নাও। আল্লাহু আকবার। সূরা আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। আল্লাহ কন আর জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, কি বলবে? আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতবাসীগণ জাহান্নামবাসীদেরকে ডেকে বলবেন, আমাদের উপরে একটু রহম করো, আমাদেরকে একটু সামান্য পানি ঢেলে দাও। আর অথবা আল্লাহ তোমাদেরকে যে জান্নাতে যে নাজ নেয়ামত দিয়েছে ওখান থেকে কিছু অংশ আমাদেরকে দিয়ে দাও। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তারা উত্তর দেবে, আল্লাহ এই দুটো জিনিস ওই কাফেরদের জন্য হারাম করেছেন, যারা আল্লাহকে মানত না, আল্লাহ নবী মানত না, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ তাওহীদকে অস্বীকার করত, আখিরাতকে অস্বীকার করত, এরা জান্নাতের কোনো নাজ নেয়ামত কোনোদিন পাবে না। আল্লাহু আকবার। তো ভাইরা, আল্লাহ জান্নাত থেকে আল্লাহ
জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিয়ে দেয়। কিসের থেকে বাঁচার জন্য বলেন? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য। প্রিয় ভাইরা, জাহান্নামে তো ভয়াবহ দৃষ্টান্ত কোন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দেন নাই, যেটা সূরা হুমাজার মধ্যে আল্লাহ পাক প্রদান করছেন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের এই জাহান্নাম থেকে বাঁচার কিছু বর্জনীয় করণীয় আছে না নাই? আচ্ছা, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। কথা বল, 1 নম্বর কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না, কাজের অজুহাত নাই, ঘরের অজুহাত নাই, শরীর অসুস্থ নাই, আমি পড়বো, আমার আহালিয়াত যারা আছে, বন্ধু বান্ধব যারা সবাই মিলে পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে চলতে হবে। কি করে চলতে হবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। প্রিয় ভাইরা, 3 নম্বর কারো পিছনে বদনাম করা, আমার সাথে কথা বল, কারো পিছনে বদনাম করা। 3 নম্বর অন্যভাবে কারো কোনো ক্ষতি করা। 4 নম্বর চায়ের দোকানে রাস্তাঘাটে বসে গীবত করা। জোরে জোরে বল, রব্বানা জোরে জোরে কর। চায়ের পিছনে, কারোর পিছনে চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে বসে, অথবা মহিলারা এখানে ওখানে গিয়ে কারোর পিছনে গীবত করা। জোরে বলে না। 6 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা, কোনো অহংকার করা। 8 নম্বর ধন সম্পদ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা লাগবে, এবং সঠিক ও ন্যায়ের পথে সম্পদকে ব্যয় করা লাগবে। 9 নম্বর সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এবং কাউকে অপমানিত করা, কাউকে লাঞ্ছিত করা, কাউকে ইনসাল্ট করা। প্রিয় ভাইরা, ছোট বড় সবাইকে শ্রদ্ধা করে চলতে হবে। ছোটদেরকে শ্রদ্ধা করব, আর বড়দেরকে শ্রদ্ধা করবো, ছোটদেরকে কি করবো? স্নেহ করবো। এই কথাটুকু আমাদেরকে মেনে চলা লাগবে। 10 নম্বর এতিমের সাথে থাকা এবং তাদের সাথে সদা আচরণ করা। এতিমের হক নষ্ট করা যাবে না। এতিমের সবসময় কি করা লাগবে? সাহায্য করা লাগবে। এবং সমাজ যারা মজলুম, যাদের কেউ নাই, বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তান, এই জাতীয় সন্তানদেরকে, এই জাতীয় ফ্যামিলিকে কোনো জুলুম করা যাবে না, বরং তাদের কি করতে হবে? সর্বাবস্থা তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। 11 নম্বর জবানের হেফাজত করতে হবে। কি করতে হবে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জবানে কি করা লাগবে? হেফাজত করা লাগবে। প্রিয় ভাইরা, 12 নম্বর মজলুম বা গরিবের ক্ষতি করা যাবে না, এবং তাদের হক নষ্ট করা যাবে না। 13 নম্বর জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা লাগবে। 14 নম্বর আমলে জিন্দেগি গঠন করা। 15 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো সঠিকভাবে পালন করা। 16 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। জোরে জোরে বলে না। 17 নম্বর কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করা লাগবে। কোরআন সবসময় পড়া লাগবে। 18 নম্বর সম্পদের যাকাত প্রদান করা লাগবে। বেশি বেশি দান সদকা করা লাগবে। 20 নম্বর মানুষের হক নষ্ট করা যাবে না। 21 নম্বর যার যার হক তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া লাগবে। 22 নম্বর আল্লাহর হক এবং বান্দার হক সঠিকভাবে আদায় করা লাগবে। 23 নম্বর তাহাজ্জুদ গুজারি হওয়া লাগবে। কি? তাহাজ্জুদ গুজারি হওয়া লাগবে, তাহাজ্জুদ পড়া লাগবে। 24 নম্বর সদা সত্য কথা বলা লাগবে। কি? সদা সত্য কথা বলা লাগবে। বোর সাথে মিথ্যা কথা বলা যাবে না। কি কল? বলা যাবে না, ঠিক আছে না? 25 নম্বর সন্তানদেরকে দিনের শিক্ষা মানুষ করা লাগবে। 26 নম্বর স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। 27 নম্বর সব সময় আল্লাহ তাসবিহ পড়া লাগবে। সব সময় কি পড়বো? আল্লাহ তাসবিহ। মুখকে কখনো বিরাম দেওয়া যাবে না। আমি তাসবিহ কি পড়বো? বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে তাসবিহটা পারেন মুখকে কখনো বিরাম দেওয়া যাবে না। তখনই কি করবেন? এই তাসবিহগুলি সবসময় পড়বেন, নিজে পড়বেন, পরিবারকে পড়াবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা লাগবে। কি তেলাওয়াত করা লাগবে? সকাল সন্ধ্যায়, সকাল বলে একটু হলো 10 মিনিটের জন্য হলো, একটা পৃষ্ঠা 2টা পৃষ্ঠা যা পারেন পড়বেন ইনশাআল্লাহ। সূরা কাহফের 10 আয়াত পড়বেন ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন পড়ার জন্য সবসময় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বছর কমল 1 থেকে 2টা খতম দেবেন ইনশাআল্লাহ। 1 থেকে 2 পৃষ্ঠা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে রাতের বেলা সূরা মুলক পড়বেন ইনশাআল্লাহ। তোমরা কি জানো নাকি কবর আযাব থেকে যদি নাজাত পাইতে চাও, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ পাক কবর আযাব থেকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 29 নম্বর নফল ইবাদত বেশি বেশি করা লাগবে। 30 নম্বর
নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা লাগবে। তো ভাইয়েরা, সকাল বিকাল ফজরের পরে, এখন শুধু এটা তো, এখন এটা আমল দিয়ে দেয় আপনাদের, আমলটা নেবেন না? সকাল বিকাল ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটি যদি বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, সকাল বিকাল ফজরের পরে এবং মাগরিবের পরে যে ব্যক্তি, আমার যে উম্মত, এই দোয়াটি 7 বার পড়বে, ওই দিন যদি ওই লোকটির মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। দোয়াটিকে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কবর পড়বেন মাত্র কবর পড়বেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার নিকট জাহান্নামের অগ্নি থেকে আশ্রয় চাই, পানা চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তাআলা, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। পড়বেন তো ইনশাআল্লাহ। কয়বার? মাত্র 7 বার। কয়বার? 7 বার। প্রিয় ভাইরা, তাহলে জান্নাত পাওয়ার জন্য একটু দোয়া শিখিয়ে দিই, শিখবেন না? এটা তো জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাতে পাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা প্রিয় ভাইরা, প্রতিদিন ফজরে পড়ে এবং মাগরিবের শেষে উক্ত দোয়াটি যদি 3 বার পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উক্ত দোয়াটি সকাল সন্ধ্যা পড়বেন, আল্লাহ পাক তাকে জান্নাত মিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দোয়াটি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, অথবা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ আলোচনা উক্ত সূরার শিক্ষা। এটা শিক্ষা দরকার আছে না নাই? 1 নম্বর, যারা দুনিয়াতে ধন সম্পদ অহংকারে মত্ত হয়ে অন্যদের পিছনে অপবাদ রটায় বা অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, সামনে মুখে তাদের অপমান করে, লাঞ্ছনা করে, অপমানিত করে, ইনসাল করে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী, ধ্বংসের সতর্কবাণী এবং জাহান্নামের আযাব। কার পক্ষ থেকে আছে? আল্লাহর আযাব। 2 নম্বর, যে কোনো উপায় হোক না হোক, অর্থ সম্পদ কৃপণতার মাধ্যমে কি করা যাবে না? সুরক্ষিত করা যাবে না। এবং সময় মতো যেখানে আপনার প্রয়োজন, গরিব দুঃখী এতিম যারা আছে, ওই সমস্ত জায়গার মধ্যে আপনাকে অর্থ কি করা লাগবে? খরচ করা লাগবে, ডোনেট করা লাগবে। 3 নম্বর, আখিরাত তো বটেই, আখিরাত তো বটেই। দুনিয়াতে এসব সঞ্চিত অর্থ সম্পদ সঞ্চয়কারীর শান্তির উপকরণ না হয়ে অশান্তির কারণ যাতে করে না হয়ে দাঁড়ায়। সুতরাং অধিক সম্পদ রক্ষিতগুলি অবশ্যই কখনো করে রাখবেন না, এবং মানুষের উপকারে আসে, দিনের কাজে আসে। ওই কাজের মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি সম্পদ মানুষের উপকারে আসে, গরিব দুঃখী যা পারেন 1 টাকা 10 টাকা 50 টাকা সবসময় দিতে থাকবেন। তাহলে কি দুনিয়া আখিরাতে সব কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দেবে। 4 নম্বর, আখিরাতের কঠিন আযাবের কথা স্মরণ করা হয়েছে, তা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা লাগবে। যে আমলগুলো আপনাদেরকে দিয়েছি, ওই আমলগুলো সঠিকভাবে করবেন এবং সামর্থ্য থাকতে হজ করে আসবেন, উমরা করে আসবেন, গরিব দুঃখী এতিম যারা তাদেরকে সাহায্য করবেন, সম্পদ বেশিরভাগ আল্লাহর রাস্তায় দান করবেন। এই কাজগুলো যদি করতে পারেন, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আপনারা আমাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয়, তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখানো। আল্লাহ তোমার জমিনে যতদিন বেঁচে থাকি, যেখানে থাকি, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, তোমার দেওয়াকৃত ফরজ নামাজ, ফরজ ইবাদত কোনোদিন ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।